বাড়ি তৈরির জন্য ভিত কাটতেই উদ্ধার মানুষের মাথার খুলি ও কঙ্কাল। চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে অশোকনগর থানার কল্যাণপুর বাজার পার্শ্বস্থ স্বামীজির সংঘ ক্লাবের পাশে। একটি বাড়ি তৈরি করার জন্য ভিত কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎ উদ্ধার হয় মাথার খুলি। পরবর্তীতে মাটি আরো খুঁড়তেই উদ্ধার হয় একাধিক হাড়গোড়। দেখেছি আমাকে ডাক দিল, ডেকে বললো, আমি আর আমার হাজবেন্ড আসলাম, এসে দেখি দুটো খুলি পেয়েছে। তখন শুধু দুটো খুলিই দেখে গেছি, দেখে আমরা চলে গেছি। পরে আবার ডাকলো, তখন এসে দেখি এখান থেকে এরকম টুকরো 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 হাড়গোড় তুলেছে। এই জায়গাটাকে কি ছিল? এখানে ঘর ছিল, আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি এখানে থাকতো, তো ঘর ছিল। আমি তো দেখিনি, মিস্ত্রি ডাক দিয়ে দেখালো যেরকম মাথার খুলি পাওয়া গেছে। আমরা এসে দেখে পরে এই হাড়গোড় এই দেখো না, আপনারা কি জানতেন আগে? আমরা তো জন্ম এখানে, আমরা তো জানি না তো। অনেক নিচে পাওয়া গেছে মাটি। কি মনে হচ্ছে এটা অনেক পুরনো? পুরনোই তো মনে হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে অনেক বহুত বছরের পুরনো। আমরা যা জানি, আমাদের জন্মই তো এখানে, আমরা তো জানি না, দেখিনি। আমার কাকা টাকা আসছে, আমার দাদু ঠাদু তখন এসছে এখানে, তারপরে কাকা টাকা এখানে বাড়ি বানাচ্ছে এইখানে। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ একাধিক পুলিশ কর্তারা। খুলি ও হাড়গোড় দেখে প্রাথমিক অনুমান অনেক পুরনো হাড়গোড়। তবে কি করে আসলো তদন্তে অশোকনগর থানা। ঘটনাস্থল ঘিরে রেখেছে অশোকনগর থানা। বসানো হয়েছে পুলিশ পিকেট। খবর দেওয়া হয়েছে ফরেন্সিকে। বিজন বাবু, সেই বিজনের যে হারমাদ সিপিএমের, তিনি জীবিত নেই। তার বাড়িতে তার মেয়েরা, তার ওয়ারিশানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে, বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো, তার মেঝে মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল। সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সেখানে গেছে, পুলিশ বিষয়টা দেখছে, এবং ওখানকার পুলিশের ধারণা আরও কত কঙ্কাল না এই বিজনের বাড়ির চৌহদ্দিতে, হয়তো পায়খানার নিচে অমুক জায়গায়, তমুক জায়গায় সব থাকতে পারে। এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করত, সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি, এলাকার মানুষ অনুমান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে হারমাদ বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতো, তখন কংগ্রেস করলে জিপ কেটে দেওয়া হতো, গলার মধ্যে কই মাছ ঢুকিয়ে দেওয়া হতো, গুম করে দেওয়া হতো, খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালের পর থেকে সরব হয়েছে। সেই সত্যটা কিন্তু সিপিএম প্রায় শেষের পথে, কিন্তু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না। এখন সেই কলঙ্কিত ইতিহাস, সিপিএমের হারমাদদের সেই কলঙ্কিত ইতিহাস মাটির তলা থেকে আজকে জনসমক্ষে চলে আসছে। এই জন্যে সিপিএম পার্টি আজকের দিনে দাঁড়িয়ে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বললে তো আর হবে না। তারা যখন রুলিংয়ে ছিল, তারা যখন শাসন ক্ষমতায় ছিল, তাদের যে কদর্য চেহারা, কঙ্কাল বেরিয়ে পড়ার মধ্যে দিয়ে কদর্য চেহারা বেরিয়ে পড়েছে সিপিএমের। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।